সুপ্রভাত। আজ মিষ্টি সকাল বলবো না, একটা অন্যরকম সকাল। যেই সকালটাকে আগে আমি খুব একটা পছন্দ করতাম না। কলেজ লাইফে আমি বৃষ্টিচ্ছন্ন দিনগুলো খুব ঘেন্না, খুব পিতপিত, অনেক রকম ফোবিয়া ম্যানিয়া ছিল। এখন কিন্তু শ্রাবণটা অনেকটাই প্রিয় হয়ে গেছে। কেন বলো তো? বাবার মাস। আজ বৃহস্পতিবারের সকালের থেকে ব্লগটা তোমাদের শেয়ার করছি। বৃহস্পতিবার সকাল, বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে একটু গোলাপ আর ভোজনে একটু বেদানা ফল না দিলে আমার মন ভালো লাগে না। লাল ফল আর লাল ফুল দিয়ে আমি মাকে সন্তুষ্ট করি প্রত্যেক বৃহস্পতি আর শুক্রবার। চেষ্টা করি, সব দিন পারি কিনা জানি না। তারপর বাবা মাকে মনে এলে আমি বাবা মাকেও কখনো কখনো পুজো করি। এটা অনেকের খুব বাড়াবাড়ি মনে হলেও আমার একটুও বাড়াবাড়ি মনে হয় না, কারণ আমি ওদের আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, বাসতাম আর বাসবো। যাই হোক, যে যা বলে বলুক, মানুষের খারাপ কথায় তো আমার বাবা মা খারাপ হয়ে যাবে না, আর ফিরেও আসবে না। যারা বাবা মা চলে যাবার পরও বাবা মাকে নিয়ে কনস্ট্যান্ট খারাপ কথা বলতে থাকে, সেটা তাদের রুচি, সেটা তাদের শিক্ষাগত যোগ্যতা। আমি সেগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করি না, শুধুমাত্র আমার মা লক্ষ্মীকেই কষ্টগুলো জানিয়ে রাখি। আমি চলে যাবার পর যেন মা লক্ষ্মী এই মানুষদের এই কথাগুলোর সঠিক সমাধান দেখিয়ে দেয়। যাই হোক, আজ চলে এলাম আবার টিউশনির একটু এক্সট্রা ব্যাচ ছিল, ব্যাচ করাতে। আর সেখানে এসে দেখছি আমার ব্রতী বিছানা ঘষছে, আমাকে খুঁজছে। ওদিনের পরিচয় হলেও বাচ্চাটা আমায় ভালোবেসে ফেলেছে। এভাবেই পশু পাখিরা আমায় ভালোবাসে, আর আমিও ওদের খুব ভালোবাসি। জানো তো, যেসব নর পিশাচগুলো পশু পাখিদের দেখতে পারে না, তাদেরকে আমি জাস্ট হেভি করি, আর কিছু করতে পারি না গো। যাই হোক, শেষ পর্যন্ত এবারই এসে ভাত আর একটা বড়ার আলুর তরকারি করার পর বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে একটু খিচুড়ি খেতে মন করলো, তাই অল্প করে খিচুড়ি বানালাম আর পাঁপড় ভাজা। খিচুড়ি পাঁপড় ভাজা বানানোর পর রাতের একটা ভেন্ডির তরকারি একটু অন্যরকমভাবে করে রাখলাম যাতে রাতে খাওয়া যায়। আর তারপর সব ক্লিন করে নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আমার কোনো ব্যালকনি নেই, আমার কোনো বারান্দাও নেই, আমার অ্যাকচুয়ালি নিজের কোনো ঘরই নেই। তবুও অবসর পেলেই এখানে ওখানে ফাঁকপো করে একটু সৌন্দর্য খোঁজার চেষ্টা করি। যাই হোক, সবশেষে চলে গেছিলাম ব্যায়ামে। কিছুদিন হলো আমি একটা যোগা সেন্টারে জয়েন করেছি। নিজেকে অনেকটা শান্তি দিতে পারছি বলে মনে করছি, কারণ এই যে কথার বেড়াজাল, আমি মোটা হয়ে গেছি। এই মোটা হওয়ার পরিপ্রেক্ষিতে কত ধরনের কথা যে আমাকে ঠিক হজম করে গিলে ফেলতে হয়েছে, সেটা শুধুমাত্র এই আত্মাই জানে, এই মনই জানে। যাই হোক, নিশ্চয়ই ফিট হব, ফিট হয়েই ফিরবো, এটা আমার টার্গেট। আমি যে কোনো টার্গেট নিলে সেটা খুব ফুলফিল করারই চেষ্টা করি। তারপর চলে গেছিলাম ওর একটা ক্লোজ ফ্রেন্ডের অ্যানিভার্সারি অনুষ্ঠানে। সেখানে গিয়ে আমি আবার ফুল কুড়োতে লেগে যাই। ফুল আমার অনেক প্রিয়, সবাইকে ফুল গিফট করতেও আমি খুব ভালোবাসি। তারপর ফিরে এসে রাতে মায়াময় একটা আলোর সঙ্গে আমি একটু সময় নিয়ে যেখানে থাকি সেই জায়গাটাকে একটু দেখি। তারপর রাত হয়ে যায় আর ঘুমিয়ে পড়ি। আর সবাইকে অনেক ভালোবাসা জানাই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজ বাই।